নমস্কার। আজকে আমরা কার্গিল যাচ্ছি। তো সকাল সকালেই হাউসবোট ছেড়ে দিলাম। তো এই লাস্ট আপনার ফ্রি ওই কমপ্লিমেন্টারি রাইডটা আমাদের পৌঁছে দিল ওই ঘাট অবধি। আজকে অবশ্য আমাদের সব লাগেজও ছিল। তো গাড়ি রাইড টাইমেই আমাদের ঘাটে অপেক্ষা করছিল। তো আজকে নতুন ক্যাব এই ইনোভা পেয়েছি আজকে। গাড়িগুলো কিন্তু ভালোই ট্যুর অপারেটর প্রোভাইড করছিল আমাদের। তো আশা করি আপনারা জানেন এই সিরিজটা অ্যাকচুয়ালি লাদাখের। তো সেই অর্থে আজকেই যদি বলতে হয় আমাদের লাদাখের জার্নি শুরু হলো। কারণ আজকে ল্যান্ডস্কেপ, তারপরে আপনার ওই হিলি রিজেন, মানে অনেকে অ্যাকচুয়ালি লাদাখে যদি ফ্লাই করেন তো অনেকে ওই কার্গিলও আসে লাদাখ থেকে কভার করেন। তো সেই জন্যই বলছি, মানে আজকেই হয়তো আজ থেকেই আমাদের ট্রু লাদাখ স্পিরিটটা আজ থেকেই শুরু হচ্ছে। তো আমরা এই শ্রীনগর টু কার্গিল চলেছি। তো সোনমার্গের উপর দিয়েই যাব, তাই জন্যে সোনমার্গটাও আমাদের দেখা হয়ে যাবে। যদিও আমরা সোনমার্গে নাইট স্টে করছি না, কিন্তু সোনমার্গটার আমরা সেই ফিল করব। মানে যেই পয়েন্টসগুলো আছে সোনমার্গে সবকটাই মোটামুটি কভার করব। তো দেখুন এই সাইডে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর সিনিক ভিউ এখন এই কাশ্মীর থেকে, মানে এই শ্রীনগর থেকে বেরিয়েছে বলে এখন পাইন ট্রিজগুলো খুব সুন্দর লাগছে। দুপাশে দেখুন পাহাড়ের গায়ে গায়ে দারুণ সুন্দর লাগছে। তো আমরা এবার প্রায় সোনমার্গ পৌঁছে গেছি।
কি কেমন লাগছে আপনাদের? আমাদের তো দারুণ লাগছে। মানে ল্যান্ডস্কেপটা ওই দূরে দেখুন পাহাড়গুলো, মানে ওই পাহাড়ের গায়ে আপনার হয়তো ওইগুলো নদী ছিল একটা, কি আপনার এখন ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে। আর পাহাড়ের গায়ে গায়ে থেকে থেকেই বরফ, দারুণ সুন্দর লাগছে, দারুণ। মানে এই লাদাখে তো ফার্স্ট টাইমই আমার, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স। অবশ্যই আসবেন। ইনফ্যাক্ট কাশ্মীরেও আমার এর আগে কখনো আসা হয়নি, তো কাশ্মীরটাও খুবই সুন্দর লাগলো। যদিও বা কাশ্মীরে পুরোটা ঘোরা হলো না, দুদিনে কি আর সেটা কভার করা যায়, তাও যতটা সম্ভব আমরা ঘুরেছি মোটামুটি। যে আমাদের গাড়ির চালক ছিল সে বলছিল যে আপনারা ওই একদিনেই শ্রীনগরের যা সিটি ট্যুর করেছি, মানে অন্য কেউ পারে না করতে। কারণ আমরা ঘুরতে বেরালে খাওয়া দাওয়া সব ভুলে যাই, খালি ঘুরি। সেই জন্য হয়তো পাপিয়া রাগারাগিও করে মাঝে মাঝে। যাই হোক, ঘোরাটাই মেন আমার কাছে। এই দেখুন এই সাইড থেকে পাহাড়গুলো অপরূপ সুন্দর লাগছে, দারুণ। এইখানের ল্যান্ডস্কেপ আমাদের নর্থ বেঙ্গলের থেকে একটু ডিফারেন্ট, মানে ওখানকার পাহাড়টা একটু আলাদা, এখানকার একটু আলাদা। দেখলে ডিফারেন্সিয়েট করতে পারবেন। এই জায়গাটা কিন্তু দেখে একদম ল্যান্ডমার্ক, মানে একদম লাদাখে আছি এটা বোঝা যাচ্ছে। দেখুন দু সাইডে কেমন সাদা পাহাড় বলা যেতে পারে, দারুণ সুন্দর লাগছে। দেখুন এইটা একটা গ্লেশিয়ার মনে হচ্ছে, নাও হতে পারে কারণ গাড়িটা এত সামনে অবধি এসে যাবে। কিন্তু দেখুন বরফ জমে এই সাইডের আপনার কতটা উঁচু দেখুন, মানে ডেপথটা দেখুন বরফ পড়ে, বুঝতে পারছেন? প্রায় আমার দেখে মনে হচ্ছে 8-10 ফুট তো কি তার বেশি, মানে অতটা একটা পুরো গ্লেশিয়ারের মতন, বা গ্লেশিয়ারই হয়তো এটা। তো দারুণ দারুণ আমাদের রোড ট্রিপটা কিন্তু এইটা, মানে ইনফ্যাক্ট কোথায় স্টে করি সেইটা ডাজেন্ট ম্যাটার্স, মানে এখন যে আমরা পুরো এন্টায়ার জার্নিটা করছি এটাই হলো মেন। মানে রাস্তা, আপনার সাইডে ল্যান্ডস্কেপ, এই লাদাখে আপনার এই প্রত্যেক দিনের জার্নিটাই আপনাকে মানে আনন্দ বা সবচেয়ে ভালো অনুভূতি দেবে। মানে এই জার্নিটার সময় অবশ্যই গাড়িতে ঘুমিয়ে পড়বেন না, তাহলে আসল জিনিসটাই। আচ্ছা, আমরা চলে এলাম, একটু সিটির মধ্যে ঢুকতে হলো। সোনমার্গের এটা 0 পয়েন্ট বলছিল। তো এখানে ডিফারেন্ট আপনার ওই স্পোর্টিং অ্যাক্টিভিটি হচ্ছিল। এই আপনার এই কি বলে এইগুলোকে, ওই আপনার জেট স্কি, বাইক, মোটর বাইক। তো বেশ ভালো। এইটায় ইয়াশ আর পাপিয়া করলো, আমি নিচ থেকে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছিলাম। তো ওই ওপরে নিয়ে যাচ্ছিল একটা রাউন্ড দিয়ে। তো আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে গেছিল, যে বললো এখান থেকেই নামবে, অথচ ওরা যে কোথা দিয়ে নেমে গেল তাই ভিডিওগ্রাফি আর পাপিয়ার ইয়াশের ঠিক করে করা হয়নি। তারপর বলাতে ওরা নিচে একবার ঘুরিয়ে দিল,
নিচে একটা ছোট্ট রাউন্ড দিল, তাতে আমি ভিডিওটা একটা শট নিয়ে নিলাম। যাই হোক, দারুণ সুন্দর। কিন্তু এইখানে ওই সাইডে ওইটা একটা গ্লেশিয়ার অ্যাকচুয়ালি, তো ওইখান থেকে অনেকটা উঁচু অব্দি গেছিল। হেঁটে যাওয়াটা সম্ভবই নয় বলবো, কারণ সেই আগের দিন যেমন আমরা ওই গুলমার্গে বলছিলাম, খুব মানে আপনি স্লিপ করে যাবেন। এখানে হেঁটে যাওয়াটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এইখানে 360 ডিগ্রি ভিউ এত সুন্দর, মানে নিজের সেলফি নিতে নিতে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে এত সুন্দর ভিউ, যেই সাইডে দাঁড়াবেন সেই সাইড থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছিল। দারুণ 360 ডিগ্রি ভিউ যাকে বলে, অপরূপ সুন্দর। তো এইখানে অনেকটাই সময় কাটালাম। এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। মানে এখন তো আপনার লাঞ্চ আওয়ার্স বলে কিছু নেই, যখনই দাঁড়ানো হচ্ছে টুকটাক স্ন্যাক্স খেয়ে নেওয়া হচ্ছে। তো এবার মোটামুটি লাদাখ যখন এসে গেছে, নুডলস মানে ম্যাগি ছাড়া আর কোনো গতি নেই। এখানে ম্যাক্সিমাম জায়গায় ওই ম্যাগি এইসব দিয়ে আপনাকে, বা ভাগ্য ভালো হলে মোমো পেয়ে যাবেন। তো এই হলো আমাদের লাদাখের আজকে স্টার্টিং বলতে পারে। তো এটা সোনমার্গে আছি এখন। এই সোনমার্গে বেশ ভালোই কাটলো। এই যে আমি বলাতে ওরা এই নিচে একবার করে একটা ছোট্ট রাউন্ড দিয়ে দিল, ওদের একটা শট নিয়ে নিলাম। তো এইখানে কিন্তু যা চাইবে একটু দরাদরি করবেন। আমিও খুব একটা করতে পারি না, কিন্তু পাপিয়া এক্সপার্ট এইসবে। তো দরাদরি করে মোটামুটি হাফ প্রাইসই বলে দেবেন, কোট করবেন যাই চাইবে, তারপরে দেখবেন একটু উঠতে হলে উঠবেন। তো অনেক এক্সঅরবিটেন্ট প্রাইস সে ওরা, এক একটা রাইডে 4-5 হাজার টাকাও চেয়ে বসে। তো মোটামুটি ওরা দুজন করলো, আমি মনে হয় 2 থেকে 2.5 মতন দিলাম। এই যে ঠিক এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম, আমাকে বলেও গেছিল যে এই বাইকের চালক ছিল, বললো এইখান দিয়ে নামবে পাপিয়ে যখন গেছিলাম। তো দাঁড়িয়ে থাকলাম, এলো না। তো ওই জন্যই গড়বড় হয়ে গেল। যাই হোক, অন্য কেউ নামছিল, একটা শট নিয়ে নিলাম। ভালোই, মানে অ্যাটলিস্ট বুঝতে পারছেন মানে কেমন জিনিসটা দাঁড়াবে যদি আপনারা এই অ্যাক্টিভিটিটা করেন। বেশ সুন্দর কাটলো আজকে সোনমার্গে। চলুন এবার চলি টুয়ার্ডস কার্গিল। কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।